একটা দিন, না, একটা সংশোধন। পহেলা বৈশাখ। উৎসবের আড়ালে লুকিয়ে থাকা একটা হিসাবের গল্প। ফিরে যেতে হয় ১৬০০ শতকে, সম্রাট আকবরের শাসনামলে। ভোর, কুয়াশা ভেদ করে মাঠে নামছে কৃষক। মাটি জানে কখন ফসল দেবে, কিন্তু রাষ্ট্র জানে না কখন খাজনা নেবে। সময় দুই ভাগে বিভক্ত, একদিকে চাঁদ হিজরি সন, অন্যদিকে সূর্য ফসলের মৌসুম। এই দ্বন্দ্বে হারিয়ে যায় হিসাব, আর যেখানে হিসাব ভাঙে সেখানে শাসন টেকে না। তখনই একটি সিদ্ধান্ত। আকবর দায়িত্ব দেন ফতেউল্লাহ সিরাজীকে। কাজ একটাই, সময়কে ঠিক করা। সিরাজী আকাশের দিকে তাকান, কিন্তু উত্তর খুঁজেন মাটিতে। চাঁদ আর সূর্যকে একসাথে বসিয়ে তৈরি করেন এক নতুন ছন্দ। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখ এ ইলাহি। এই পঞ্জিকায় মাসগুলো ছিল আরবাদিন, কাদদিন, বিশুয়া, তীর এমন নামে। সেটি পরবর্তীতে বাংলায় বঙ্গাব্দ রূপে চালু হয়। আকবরের এই তারিখ এলাহির প্রবর্তনকাল ছিল ১৫৮৪ খ্রিস্টাব্দের ২১ মার্চ পর্যন্ত। ক্যালেন্ডার না, সময়ের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। প্রশ্নটা এখানেই, সময় কি আমরা মাপি, নাকি সময় আমাদের নিয়ন্ত্রণ করে? ইতিহাস অবশ্য সরল নয়। কেউ টানেন বিক্রমাদিত্যর দিকে, কেউ খুঁজেন শশাঙ্করের ছায়া। অর্থাৎ সময় কখনো একক মালিকানায় থাকে না। তারপর মানুষ তাকায় আকাশে, নক্ষত্র থেকে নামিয়ে আনে মাসের নাম। বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণা থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, আশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মগা থেকে মাঘ, ফাল্গুনী থেকে ফাল্গুন ও চিত্রা থেকে চৈত্র। এক অদ্ভুত ব্যাপার, সময় বানাতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত মহাবিশ্বকেই অনুসরণ করে। ধীরে ধীরে হিসেব বদলায়। খাজনার খাতা হয়ে ওঠে হালখাতা, অর্থনীতি হয়ে ওঠে সংস্কৃতি, প্রয়োজন হয়ে ওঠে উৎসব। কিন্তু সত্যিটা একটু অস্বস্তিকর। আমরা নতুন বছর উদযাপন করি না, আমরা উদযাপন করি একটি ভুল সময়কে ঠিক করার সিদ্ধান্ত। আর প্রশ্নটা রয়েই যায়, সময় বদলেছিল, নাকি শুধু আমরা তার নাম বদলে স্বস্তি পেয়েছি?